আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শপিফাই বেসিক টু অ্যাডভান্স সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা স্টোর ক্রিয়েট করব শপিফাই পার্টনারের মাধ্যমে এবং কিভাবে একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করব। সো আমরা এই ক্লাসে দেখব যে কিভাবে আমরা একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করব। এবং লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রোডাক্টটা অ্যাড করেছে সেটা কিন্তু সোল্ড আউট দেখাচ্ছিল, কারণ আমরা কোয়ান্টিটি অ্যাড করিনি। আজকে আমরা সেগুলো দেখবো। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে আপনারা যেটা ক্লাস করবেন সেটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন, এবং এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমার এই গ্রুপের মধ্যে জমা দিবেন। আমি এই গ্রুপের লিংক হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে আসলেই গ্রুপটা পেয়ে যাবেন। এবং এখানে একজন দেখলাম যে ভাই একজন হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। আমার খুব ভালো লাগলো যে অ্যাটলিস্ট কারো তো উপকারে আসছে এবং আপনার অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, কারণ অ্যাসাইনমেন্ট যদি জমা না দেন, এগুলো প্র্যাকটিস যদি না করেন, তাহলে এটা কিন্তু আপনার কোনো উপকারে আসবে না। আপনি যদি প্রথম ক্লাস না করে থাকেন তাহলে এখানে আমার হচ্ছে প্লেলিস্ট পেয়ে যাবেন। জাস্ট আপনি প্লেলিস্টে গেলে আপনি এই শপিফাই বেসিক টু অ্যাডভান্সের ফুল প্লেলিস্ট পেয়ে যাবেন, যেখানে আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনার এই ক্লাসগুলো আপলোড করতে থাকবো। এই যে এখানে হচ্ছে শপিফাই বেসিক টু অ্যাডভান্স দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের নেক্সট ক্লাসটা আমরা শুরু করি। সো আপনাদের জন্য আমি আপনাদের জন্য আমি আজকে আবার শুরু থেকে গিয়ে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনি আপনার স্টোর খুঁজে পাবেন বা কিভাবে এখানে করবেন। কারণ আমি লাস্ট ক্লাসে এটা বুকমার্ক করে রাখি নাই। সো এখন আমি যদি শপিফাই পার্টনার লিখি, শপিফাই পার্টনারে আসার পর জাস্ট এখানে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেটাতে ঢুকবেন এবং এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কাছে অপশন আসবে যে দেখেন আপনার যেটা দিয়ে আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে রেখেছি সেটা আমাকে দেখাচ্ছে। আপনি যদি এখানে আরো কয়েকটা অ্যাকাউন্ট অ্যাড করেন সেগুলো দেখাবে। সো ক্লিক অন ফার্স্ট ওয়ান। আপনি ফার্স্ট ওয়ানে ক্লিক করলে এখানে এইভাবে দেখাবে। জাস্ট এগুলো আপনাকে সিকিউরিটি পারপাসে আপনার এগুলো করতে বলছে, আপনি জাস্ট এখানে স্কিপ করতে পারেন, লাইক রিমাইন্ড মি নেক্সট টাইম। এখন এখানে দেওয়ার পর দেখেন আমাদের স্টোরের নাম ছিল, আপনি যতগুলো স্টোর খুলবেন সব এখানে দেখাবে। তো আমাদের স্টোরের নাম ছিল লার্ন উইথ ইরফান, তো আমরা হচ্ছে লার্ন উইথ ইরফানে ক্লিক করব। এই যে এখানে আসলে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে কি আমাদের শপিফাই পার্টনারের যেটা নাম ছিল আপনার, আমরা আমরা যেটা খুলেছিলাম, যেখানে স্টোরসে ক্লিক করেন, স্টোরে ক্লিক করলে এই যে আমাদের হচ্ছে ফার্স্ট স্টোর যেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, সো আমরা যদি চাই তাহলে এখানে লগ ইন করতে পারবো, এখান থেকে আমরা স্টোরে লগ ইন করতে পারবো। জাস্ট ক্লিক অন লগ ইন। লগ ইনে ক্লিক করলে আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে গিয়ে আপনার এটা লগ ইন দেখাবে। ঠিক আছে, সো আমরা আবার যাই, জাস্ট লগ ইন করে ফেলি। তাহলে এখন আমাদের স্টোরটা কিন্তু লোড হচ্ছে। এই যে আমাদের হচ্ছে স্টোরটা লোড হয়েছে, এই যে অনলাইন স্টোর যেখানে লেখা আছে এখানে দেখেন ভিউ আইকনে ক্লিক করলে আপনি স্টোরটা দেখতে পারবেন। আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখানে একটা ফোল্ডার করব এবং এই ফোল্ডারের মধ্যে আমরা কিন্তু শপিফাইয়ের এই ইয়েগুলো আমরা বুকমার্ক করে রাখবো। ঠিক আছে, শপিফাইয়ের যে আমরা যে কাজগুলো করতেছি, লাইক পার্টনার যে সাইটটা সেটা এবং হচ্ছে যে স্টোরটা, সেগুলো আমরা এখানে বুকমার্ক করে রাখবো, যাতে আমরা নেক্সট টাইম জাস্ট ওয়ান ক্লিকেই ঢুকতে পারি। সো এটা কি লেখা যায়, শপিফাই। জাস্ট আমি শপিফাই দিয়ে লিখি, আপনারা আপনাদের মতো করবেন। এবং এটা কোথায় থাকবে, এটা বুকমার্ক বার আন্ডারে থাকবে, জাস্ট সেভ করেন। ওকে, এই যে এখানে দেখেন আমাদের কিন্তু স্টোর হয়ে গেছে। এটাকে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলে এটা কিন্তু হয়ে যাবে যে বুকমার্ক। এটা কিন্তু নো হয় নাই, বা আপনি এখানেও ক্লিক করে করতে পারবেন, নো প্রবলেম। এই যে বুকমার্ক আমরা কোথায় করতেছি, আমরা শপিফাই করব। জাস্ট ডান। ওকে, এটা বুকমার্ক কিন্তু হয়ে গেছে, দুইভাবেই করতে পারেন। এই যে এখন যেটা করবেন সেটা হচ্ছে, এই যে আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে কি করেছিলাম, এই প্রোডাক্ট অ্যাড করেছিলাম যেটা কিন্তু সোল্ড আউট দেখাচ্ছিল। ওকে, এই সোল্ড আউট প্রবলেমটা হচ্ছে এই যেখানে সোল্ড আউট দেখাচ্ছে, আমরা এই সোল্ড আউট প্রবলেমটা কিন্তু এখন সলভ করব। তার জন্য আচ্ছা, আমাদের কিন্তু এটা এখন লাগছে না, জাস্ট এটা আমরা কেটে দিই। আপনি যদি স্টোর অন্য আরো স্টোর ক্রিয়েট করতে চান আপনার বিভিন্ন প্রজেক্টের জন্য, লাইক আপনি চাচ্ছেন যে আরো নিউ নিউ প্রজেক্ট করবেন, প্র্যাকটিস করবেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে ওখানে গিয়ে আপনি স্টোর ডিজাইন করতে পারেন, মানে নিউ স্টোর ক্রিয়েট করতে পারেন। ওকে, আচ্ছা, এখানে যেটা আমরা করব, প্রোডাক্টসে যাব। প্রোডাক্টসে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে লেট মি চেক। এই যে আসছে, এটা লোড হচ্ছে, একটু সময় নিয়েছে। এই যে আমাদের কিন্তু স্টক জিরো, দেখছেন স্টক কিন্তু টোটালি জিরো। যার কারণে আমরা এখানে কি করব, আমরা জাস্ট এটার মধ্যে আবার এডিট করব।
এখানে আসার পর আমরা একটা জিনিস দেখি। আচ্ছা, এখানে আসার পর দেখেন আমাদের যে সোল্ড আউট প্রবলেমটা দেখাচ্ছে, এটা সলভ করার জন্য যেটা আমরা করব, আমাদের আসলে এখানে আমরা কতগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে বা আমাদের ইনভেন্টরিতে আছে আমরা কিন্তু এটা মেনশন করি নাই। যার কারণে আপনার সিস্টেম বুঝিয়ে নিয়েছে যে আমাদের কাছে কোনো প্রোডাক্ট নাই, এবং এখানে যদি কেউ কিনতে আসে জিনিসটা, কারণ আমাদের প্রোডাক্টই নাই, তাহলে সে দেখাবে কি, জাস্ট যার কারণে এখানে সোল্ড আউট লেখা আছে। So আমরা এখানে এটা সলভ করে চলেন আমরা দেখা যায় যে সব লোকেশন, হ্যাঁ সব লোকেশনটা আমরা সেট আপ করবো। ধরেন আপনার মাল্টিপল লোকেশন আছে, আপনি এক লোকেশন থেকে আরেক লোকেশনে হচ্ছে প্রোডাক্ট ট্রান্সফার করতে পারবেন, ইনভেন্টরি ট্র্যাক করতে পারবেন, এটা কিন্তু ইনভেন্টরিতে পাবেন। সো আমরা যেটা করবো, অ্যাভেলেবল প্রোডাক্টস, আমাদের অ্যাভেলেবল প্রোডাক্টস কত আছে চলেন আমি বলি যে 100 প্রোডাক্ট আছে আমাদের হাতে, এটা সেভ করি। আপনি যখন একটা সেভ করবেন এটা, তখন আপনার এটা দেখতে পারবেন যে অন হ্যান্ড হচ্ছে আমাদের কত প্রোডাক্ট, 100 প্রোডাক্ট। আমাদের কিন্তু এখনো কোনো প্রোডাক্ট সেল হয়নি। So আমাদের 100 প্রোডাক্ট আছে। এখন একটা জিনিস চেঞ্জ দেখেন যে এই জায়গার মধ্যে যদি আমরা খেয়াল করি, এখন কিন্তু আমাদের কি সেম সোল্ড আউট লেখা আছে, জাস্ট আপনি এটাকে রিলোড দিবেন। রিলোড দিলে হচ্ছে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই যে দেখেন, এখন কিন্তু আমাদের এটা কোনো প্রবলেমই করছে না, ঠিক আছে। এখন হচ্ছে এটা সেম। এখন আমি কি দেখতে পাচ্ছি, আমি এখানে বাই করতে পারছি। আপনি একটা দুইটা যতগুলো ইচ্ছা বাই করে অ্যাড টু কার্ট করতে পারবেন। দেন হচ্ছে আপনি অ্যাড টু কার্ট করার পর জাস্ট কার্টে যাবেন, কার্টে গিয়ে এখান থেকে প্রসিড চেক আউট করতে পারবেন। ওকে, এই যে প্রসিড চেক আউট, চেক আউটে ক্লিক করলে চেক আউট নেক্সটে যাবে। ওকে, সো আপাতত আমরা আমাদের এটা প্রয়োজন নেই, জাস্ট কার্টটা আমরা খালি করে ফেলি, এমটি কার্ট। অ্যান্ড দেন নেক্সট আমরা হচ্ছে আজকে যেটা করব, একটি নিউ হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করব। ওকে, সো লেটস গো টু প্রোডাক্ট এগেইন। আমরা হচ্ছে আমি একটা প্রোডাক্ট খুঁজি, জাস্ট গুগলে যাবেন। আজকে আমরা টি শার্ট নিয়ে দেখব। আচ্ছা, আমি হচ্ছে একটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রি লাইফ নামে একটা ওয়েবসাইটে ঢুকলাম। তো এখান থেকে আমরা কি করব, এই প্রোডাক্টটা আজকে ভ্যারিয়েবল প্রোডাক্ট হিসেবে অ্যাড করব। লাইক এটাতে এইখানে যেভাবে দেখাচ্ছে দেখেন, বিভিন্ন সাইজ বিভিন্ন কালার। আমাদের কিন্তু এখানে কোনো সাইজ নাই, দেখছেন এখানে কিন্তু কোনো, এটা সিম্পল প্রোডাক্ট, একটা টেমপ্লেট, সিম্পল টেমপ্লেট ডিফল্ট, কোনো কালার বা কোনো সাইজ কিছুই নেই এখানে। কিন্তু বিভিন্ন সাইজ আছে, আমরা কিন্তু সাইজের সাথে কালারও অ্যাড করব। এখানে যদি একটাই কালার আছে আমরা বিভিন্ন কালার অ্যাড করব। সো চলেন আমরা এটাকে সেভ করে নিই। প্রথমত এইটাকে আমরা সেভ ইমেজ করে নিই। জাস্ট আপনি সেভ করবেন, ডিফল্ট ভাবে সেভ হয়ে গেলে হবে। এখন আমরা এটাকে কি করব, এটা ডিফল্ট হিসেবে, ডিফল্ট না, আমরা হচ্ছে এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে অ্যাড করব আজকে। ওকে, আমরা এখানে চলে আসছি প্রোডাক্টস এর মধ্যে। দেন হচ্ছে আমরা কি করব, অ্যাড প্রোডাক্ট করব। অ্যাড প্রোডাক্ট করেই ইয়াস, তো এখন যেটা করব, আমরা এখান থেকে আগে টাইটেলটা নিয়ে নিই। আমরা এটা টাইটেল নিই, মারুন জার্সি। এখানে টাইটেলটা দিব সেম, আমরা লাস্ট ক্লাসে যেরকম দেখিয়েছিলাম যে কিভাবে কিভাবে করবেন, সেম সব জিনিস আজকে আবার রিপিট করব। জাস্ট এখান থেকে ক্যাটাগরিটা আমরা এখন কপি করে নিব। কপি হয়ে গেলে আমরা এখানে পেস্ট করব ডেসক্রিপশনটা। দেন হচ্ছে মিডিয়া সিলেক্ট করব, আমরা যে প্রোডাক্টের পিকচার আপলোড দেব সেই প্রোডাক্টটা সিলেক্ট করব। এটা যেহেতু আমরা করেছিলাম এটা করব। এটা করার পর আমাদের কিন্তু এখানে টি শার্টটা আপলোড হয়ে যাবে, ইমেজটা। এখন আমাদের এখানে নতুন জিনিস যেমন হচ্ছে এটা অ্যাক্টিভ প্রোডাক্ট, সব ঠিক আছে। টাইপ, এটা কি ধরনের প্রোডাক্ট, এটা হচ্ছে টি শার্ট। আমরা হচ্ছে টি শার্ট লিখে দিব। দেন হচ্ছে কি প্রোডাক্ট টাইপ টি শার্ট। এবার হচ্ছে ভ্যান্ডর, ভ্যান্ডর মানে আমরা গতবার কিন্তু আড়ং থেকে নিয়েছিলাম, এবার কিন্তু আমরা আড়ং থেকে নিইনি, এবার ফেব্রি লাইফ থেকে নিয়েছি। সো আপনি ফেব্রি লাইফ টাইপ করে দিতে পারেন, বা কপি করে যদি আসে কপি করে নিয়ে আসতে পারেন, যেটা সুবিধা হয় সেটা করতে পারেন। সো আমাদের ভ্যান্ডর এখানে আমাকেই দেখাচ্ছে, সো ফেব্রি লাইফ লিখে দিলাম। এটা আপনি যখন নতুন ভ্যান্ডার অ্যাড করবেন এখানে কিন্তু অ্যাড করতে হবে। তাহলে অ্যাড ফেব্রি লাইফ। দেন হচ্ছে কালেকশন, কালেকশন আমাদের নেই এখনো। কালেকশন আমরা ইনশাল্লাহ নেক্সটে শিখবো কিভাবে কালেকশন রেডি করতে হয়। তারপর হচ্ছে ট্যাগস, আমরা ট্যাগ দিব। সেটা ট্যাগ হচ্ছে টি শার্ট। আমরা টি শার্ট দিয়ে দিই, যাতে আমরা এটা পরবর্তীতে এগুলা এসইও তে কাজে লাগে এবং খুঁজে পাই। আমাদের টি শার্ট অ্যাড করা হয়ে গেছে। প্রাইস কত, এটার হচ্ছে প্রাইস, লেটস সি দ্য প্রাইস। এটার প্রাইস কিন্তু 750 টাকা, কিন্তু আমাদের একটা কম্পেয়ার প্রাইস আছে, মানে হচ্ছে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 750 টাকা, এটা অরিজিনাল প্রাইস কিন্তু 980 টাকা। সো আমরা এখানে যেটা দিব, আমরা হচ্ছে 750 টাকা দিব। আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছি
লাস্ট ভিডিওতে যে কিভাবে কম্পেয়ারেড প্রাইস করতে হয়। So আমরা হচ্ছে এটা দিচ্ছি 750 টাকায়, বাট এটা মূল প্রাইস হচ্ছে 980 টাকা। সো আমরা এটা কম্পেয়ার এড করবো যে আসলে এটা কতটুকু কম্পেয়ার, মানে ডিসকাউন্টে দিচ্ছি। কত দিচ্ছি? 980 টাকা। তাহলে 980 টাকা আসলে কিসের উপর দিচ্ছি? এটা যেহেতু একটা প্রোডাক্ট, এটা একটা দুইটা হিসেবে গণনা করা হয়। সো আমরা হচ্ছে এখানে অ্যামাউন্ট দিব। তাহলে অ্যামাউন্ট কয়টা? একটা। ঠিক আছে। আর এটা কি হবে? এটা কেজি হবে না, এটা হচ্ছে আইটেম হবে, যেহেতু এটা কি একটা প্রোডাক্ট। সো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আইটেম ইউজ করব, যেহেতু এক একটা করে আমরা প্রোডাক্ট গুনতে পারি। আইটেম ওয়ান, একটার দাম হচ্ছে, এই জিনিসটা বুঝাই দিই আবার, মানে হচ্ছে আমরা প্রতি পিস, প্রতি আইটেম প্রতি পিস হচ্ছে 750 টাকা দিয়ে sell, প্রতি পিস হচ্ছে আমরা 750 টাকা দিয়ে দিচ্ছি, যার কারণে যেটা 750 পার পিস হয়ে গেছে। ওকে। যেন হচ্ছে আপনি চাইলে এখানে এটাও করতে পারেন যে আসলে এটার ম্যানুফ্যাকচারিং কস্ট কত যাচ্ছে, ধরেন এটা যদি প্রায় 750 টাকা হয়, তো আমাদের সব মিলাই খরচ ধরেন 300 টাকার মতো গেল, তো এখানে সে আপনাকে অটোমেটিক হচ্ছে হিসাব করে দিবে যে আপনার প্রফিট কত থাকছে বা আপনি কত মার্জিনে প্রফিট করছেন, সবকিছু কিন্তু সে আপনার জন্য হিসাব করে দিবে। এটা এই জন্য ইম্পর্টেন্ট, যখন আপনি হিসাব মিলাতে যাবেন, যখন আপনার হচ্ছে প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে যাবে বা যখন আপনার ক্লায়েন্টের হিসাব মিলাতে যাবেন, তখন এটা অটোমেটিকলি দেখা যাবে যে আপনার ওই প্রোডাক্টটা, ওই স্পেসিফিক প্রোডাক্টটা সেল করে কতটুকু লাভ হয়েছে। এবার আসেন যে এই সব লোকেশনের জায়গায় আমরা অ্যাভেলেবেল করে দিই, ধরেন এটাও আমাদের 80 পিস আছে, হ্যাঁ 80 পিস করে জাস্ট এটা সেভ করে দিতে হবে। তা আমাদের এখন অন হ্যান্ড 80 পিস আছে, এইটা কিন্তু সোল্ড আউট দেখাবে না। আচ্ছা, এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে, এইটা কিন্তু অনলি ওয়ান কালার মেরুন আছে, আমরা এখন ভেরিয়েবল যেহেতু প্রোডাক্ট অ্যাড করছি, তো আমরা ভেরিয়েশন অ্যাড করব। ভেরিয়েশন কি অ্যাড করব? ভেরিয়েশন কিন্তু আপনি অনেক কিছুই করতে পারেন, লাইক কালারের ভেরিয়েশন, তারপর হচ্ছে অনেকে দেখবেন যে ফেব্রিকের ভেরিয়েশন হয়, সাইজের ভেরিয়েশন হয়। আচ্ছা, এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, আমরা আপাতত রেড কালার না, আমরা এটাকে রিমুভ করে দিই, আমরা আবার করি। সো আমরা হচ্ছে এখানে অনেক ধরনের ভেরিয়েশন অ্যাড করতে পারি, যেমন কালারের হয়, সাইজের হয়, ফেব্রিকের হয়, এজ গ্রুপ, আপনি বাচ্চাদের জন্য করছেন না বড়দের জন্য করছেন, আর অনেক ধরনের ভেরিয়েশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আপনি যদি চান তাহলে এখানে কিন্তু ক্রিয়েট কাস্টম করে, মানে আপনি নিজের মতো ভেরিয়েশন অ্যাড করতে পারেন এখানে। সো আমরা যেটা করব, আমরা প্রথমত একটা কালারের ভেরিয়েশন নিব, দেন হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েশন নিব, সেটা হচ্ছে সাইজের ভেরিয়েশন নিব, কারণ আমাদের কিন্তু এখানে সাইজ এন্ড কালার, যদি এখানে কালার নাই আমি কালার দিয়ে দেখাচ্ছি, কিন্তু সাইজ আছে, সাইজ আমি দেখাবো, যেহেতু এটা ML XL এবং 2XL আছে, ডাবল XL আছে, তাহলে সেটা করি। সো কালারের মধ্যে আমরা কি কালার নিচ্ছি? কালারের মধ্যে আমরা রেড কালার আমাদের আছে। সো আমরা যেটা করব, কালারের মধ্যে আমরা রেড কালার না নিয়ে আমরা মেরুন নিব, মেরুনের সাথে হচ্ছে আমরা হোয়াইট এবং ব্ল্যাক নিই। ওকে। সো মেরুন কালার নিই। এখানে কিন্তু আপনি যখন ক্লিক করবেন, কালারের মধ্যে অনেক ধরনের কালার দেখতে পাবেন, এই যে বেজ কালার, হোয়াইট কালার, ব্ল্যাক, ব্লু, ব্রাউন, ব্রোঞ্জ, ব্রাউন, সব কালার আপনি চাইলে, এখানে কিন্তু এনিমেল আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কালার আপনি আপনার সুবিধা অনুযায়ী এড নিউ এন্ট্রি, আপনি নিউ এন্ট্রিও করতে পারেন, মানে আপনার অনেক সুযোগ সুবিধা আছে। লাইক হচ্ছে আপনি নিউ এন্ট্রি বলতে এমন একটা কালার যেটা হচ্ছে আপনি নাম জানতেছেন না, নাম জানেন না, কিন্তু কথা হচ্ছে আপনি কোড, আপনি কালার কোড নিয়ে এসে বসিয়ে ওই কালারটাও অ্যাড করতে পারবেন। So আমরা মূলত যেটা করব, এখানে আমরা রেড কালার বাদ দিয়ে দিব, আমরা মেরুনটা নিব। মেরুনের আগে আমরা আগে একটা কালার হোয়াইট ইউজ করি, দেন হচ্ছে মেরুন, মেরুন। আচ্ছা, আমরা যেহেতু মেরুন খুঁজতে হবে, আমরা জাস্ট কি রেড রাখি, তারপর আমরা ব্ল্যাক করে দিই। ওকে। সো আমাদের মূলত তিনটা কালার আছে। এখন এই কালার গুলাতে এখন এই কালার গুলাতে আমরা সাইজ দিব। সাইজ আমাদের কি কি আছে? সাইজ হচ্ছে এম আছে, এল তো, এস তো নেই, সরি, এম আছে, এল, দেন হচ্ছে এক্সেল, এন্ড ডাবল XL। ওকে। সো আমাদের চারটা সাইজ আছে। এই চারটা সাইজ এখন আমরা কি করব, জান আমাদের কিন্তু সাইজ এন্ড কালার কিন্তু আমরা কি ভেরিয়েশন আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা যেটা করব, এই আপনি আপনি কিন্তু চাইলে প্রত্যেকটা কালারের আলাদা আলাদা করে ইমেজ আপলোড করতে পারেন। লাইক রেড এর জন্য একটা কালারের ইমেজ, হোয়াইট এর জন্য একটা কালারের ইমেজ, আপনি ML XL সাইজের জন্য আলাদা আলাদা ইমেজ ইউজ করতে পারেন। কিন্তু আসলে আমরা যেটা করি, মানে আমরা যেহেতু আমরা টি শার্ট ইউজ করি, তো টি শার্ট বা আমরা কোনো কাপড় ইউজ করলে আমরা যেটা করি, একই কালারের মধ্যে বিভিন্ন সাইজের হয় বিভিন্ন মানুষের জন্য। সো এই ক্ষেত্রে আলাদা করে ইমেজের প্রয়োজন হয় না। সো লেট সাপোজ আমরা রেড এর জন্য আমরা এই সেম ইমেজটা ইউজ করি, রেড এর জন্য আমরা কোনো ইমেজ না আনি, সেম ইমেজটাই যেটা আছে সেটা হচ্ছে ডিফল্ট ইমেজটা,
ইউজ করলাম রেড এর জন্য, তাহলে আমার এমএল এক্সেল এর মধ্যে সেম রেটটাই থাকবে। এবার হচ্ছে হোয়াইটের জন্য, যেহেতু আমার এখানে কোনো আর ভেরিয়েশন নেই, এটা একটাই, সো আমি হোয়াইটের জন্য আমার এখান থেকে আগে ইউজ করা কিছু কালার নিয়ে আসি। এখান থেকে আমি হোয়াইটের জন্য লেটস সাপোজ এই টি শার্টটা ইউজ করি। আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আপনাদের ক্লায়েন্টের জন্য কিন্তু আপনি আলাদা করে অপশনই থাকবে, হ্যাঁ, সে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে, আপনাদের ক্লায়েন্টও দিয়ে দিবে হোয়াইট। এখন হচ্ছে ব্ল্যাকের জন্য আমরা একটা কাজ করতে পারি। লেটস সাপোজ ব্ল্যাকের জন্য আমরা এটা ইউজ করলাম। সো আমরা ব্ল্যাকের জন্য এই টি শার্টটা ইউজ করছি। ওকে, আপলোড হয়ে গেছে, ডান। এবার আমরা যেটা করব, আপনি যদি চান প্রত্যেকটা কালারের জন্য, যেমন ধরেন আপনি হয়তো এমনও হতে পারে যে আপনার রেডটার প্রাইস বেশি এবং আপনার বাকিগুলার প্রাইস কম, ঠিক আছে, তো এটা হতে পারে, যার কারণে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রাইস বাড়ায় কমায় দিতে পারেন। লাইক আমি র্যাটের এক্সেল এর প্রাইস আমি 800 করে দিলাম, ধরেন এক্সেল এর প্রাইস আমার বেশি হয়ে গেছে রেডের। ওকে, আমি কিন্তু র্যাটটার কিন্তু কোয়ান্টিটি দিয়ে দিয়েছিলাম, আমার ইনভেন্টরিতে আছে 80 পিস প্রোডাক্ট, আমি 80 দিয়েছিলাম। এখন ধরেন এল এর জন্য আমার কাছে আছে 50 পিস প্রোডাক্ট, আমি 50 ইউজ করেছি। এক্সেল এর জন্য যেটা করব, এক্সেল এর জন্য আমি 40 পিস প্রোডাক্ট ইউজ করি, এবং এল এর 2 এক্সেল এর জন্য 3টা পিস ইউজ করলাম, ঠিক আছে। সো টোটাল কিন্তু 173টা এখানে দেখাচ্ছে। সো আপনি হচ্ছে এখানেও দেখেন জিরো দেখাচ্ছে, আপনি 50, 30, 40, 2, 3 করে দেখতে পারেন। আমি অ্যাড করে নিই, অ্যান্ড আমরা, আচ্ছা, এরপর আপনি যদি এখানে চান, আপনি ধরেন এখানে 70 পিস দিলেন, ঠিক আছে, আমি বাকিগুলা খালি রাখলাম, বাকিগুলা দিলাম না, এটা ব্ল্যাকের ক্ষেত্রে আমি বাকিগুলা দিলাম না। সো হয়ে গেছে, আমাদের এই জিনিসগুলো অ্যাড করা হয়ে গেছে, এখানে আর কিছু নাই। এখন জাস্ট আমরা কি করব, জাস্ট সেভ করব। সেভ করার পর আমরা একটু দেখব যে আমাদের প্রোডাক্ট যেটা আমরা অ্যাড করেছি সেটা আসলে কিরকম দেখাচ্ছে এবং এটার কি কি চেঞ্জেস আমরা করেছি। ওকে, আমরা জাস্ট আমাদের শপে যাই। শপে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমাদের কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে গিয়েছে। এই প্রোডাক্টের মধ্যে যদি আমরা ক্লিক করে দেখি, এই যে দেখেন ভেরিয়েশন গুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে কালার, আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করতে পারবো। তারপর হচ্ছে আমাদের কি, এই যে ব্ল্যাক দিলে আমাদের ব্ল্যাকটা আসছে, হোয়াইট দিলে আমাদের হোয়াইট প্রোডাক্টটা দেখাচ্ছে, রেড দিলে আমাদের রেড প্রোডাক্টটা দেখাচ্ছে। এখানে কিন্তু ডিফারেন্ট কালারও দেখাচ্ছে, কালারের সাথে কিন্তু প্রাইসও দেখাচ্ছে। এখানে খেয়াল করেন, আমাদের কিন্তু রেডের জন্য 750 টাকা এবং 980 টাকা আমাদের কি মেইন প্রাইস, রেগুলার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 750 টাকা। হোয়াইটের ক্ষেত্রে যদি খেয়াল করি, তাহলে হচ্ছে এখানে কিন্তু আমি প্রাইস কত কমিয়ে দিয়েছিলাম, মানে 600 দিয়েছিলাম, এবং সেম আমাদের প্রাইস, রেগুলার প্রাইস 980 টাকা, ডিসকাউন্ট প্রাইস 600 টাকা, ঠিক আছে, হোয়াইটের জন্য। এবং আমরা ব্ল্যাকের ক্ষেত্রে যেটা দিয়েছিলাম 750 টাকা, আর আমাদের রেগুলার প্রাইস ছিল 980 টাকা। একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে কিন্তু এল এক্সেল কিন্তু নেই, দেখেন আপনি যদি এল এ ক্লিক করেন আপনার কিন্তু কিছুই দেখাবে না, আপনি অ্যাড টু কার্ট বা এক্সেলের ক্ষেত্রে অ্যাড টু কার্ট করতে পারবেন না, কারণ আমরা এই জায়গায় আমরা কিন্তু এটার ক্ষেত্রে কোনো কোয়ান্টিটি অ্যাড করি নাই। আমরা ব্ল্যাকের ক্ষেত্রে এল এবং এক্সেলের ক্ষেত্রে কোনো কোয়ান্টিটি অ্যাড করি নাই, তাই এখানে কিছু দেখাচ্ছে না। ওকে, সো আপনাদের এই ক্লাসের হোমওয়ার্ক থাকবে, আপনারা এরকম 4টা প্রোডাক্ট অ্যাড করবেন, 4টা প্রোডাক্ট অ্যাড করে আমাকে স্ক্রিনশট দিবেন। কোথায় থেকে স্ক্রিনশট দিবেন আমি সেটা দেখাচ্ছি। আপনি এখানে যখন প্রোডাক্ট অ্যাড করবেন, ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করে এখানে স্ক্রিনশট দিবেন। লাইক এখানে হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আমি অ্যাড করেছি, এটা কিন্তু ইনভেন্টরি, দেখেন এটা হচ্ছে কি সবকিছু এখানে দেখা যাচ্ছে। আপনি প্রোডাক্ট অ্যাড করার পর এখানে আসবেন, এখান থেকে এসে এই যে ভেরিয়েশনটা আপনি অ্যাড করেছেন, এই ভেরিয়েশনটার একটা স্ক্রিনশট নেবেন। এখন আপনি কিভাবে স্ক্রিনশট নেবেন, জাস্ট লাইট শট দিয়ে স্ক্রিনশটটা এইভাবে নেবেন, ক্লিক করবেন, এখানে যে আমাদের স্ক্রিনশটটা আছে এত দূরে, স্ক্রিনশটটা নিয়ে আমাকে, আপনি হোমওয়ার্ক গ্রুপ যেটা আছে আমার হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করে দেবেন। আমি হোমওয়ার্ক গ্রুপটা আবারও দেখিয়ে দিচ্ছি, যে এটা হচ্ছে হোমওয়ার্ক গ্রুপ, আপনি হোমওয়ার্ক গ্রুপে এসে সাবমিট করবেন। এই যে একজন অলরেডি সাবমিট করেছে, জাস্ট এখানে এসে সাবমিট করবেন, আমি তাহলে প্রত্যেকটা আপনাদের প্রজেক্ট দেখতে পারবো যে আপনারা করছেন কিনা। আরেকটা কাজ করবেন, আপনারা হচ্ছে এখানে আপনার যে স্টোর লিঙ্ক সেটা অ্যাড করে দিতে পারেন। সো স্টোর লিঙ্কটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, কারণ এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। আপনি কিভাবে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন এবং সিম্পল একটা পাসওয়ার্ড সেট করবেন, কারণ এখানে পাসওয়ার্ডটা হচ্ছে খুব হার্ড পাসওয়ার্ড দেওয়া। এবং আপনি এখান থেকে জাস্ট যে প্রোডাক্টটা অ্যাড করেছেন ওইটার লিঙ্ক নেবেন, এখানে লিঙ্ক ক্লিক করে নিয়ে আপনি অ্যাসাইনমেন্টের উপরে অ্যাড করে দেবেন। ওকে, এই পর্যন্ত তাহলে ইনশাল্লাহ আপনাদের হোমওয়ার্ক থাকবে।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আপনি আমার ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যান এবং প্র্যাকটিসটা দ্রুত করতে পারেন। তারই সাথে আপনি এই প্লেলিস্ট ফলো করবেন। যদি আপনি আমার প্রিভিয়াস ক্লাস না করে থাকেন, সেটা আমি আই বাটনে অ্যাড করে দিব, প্লেলিস্টটা অ্যাড করে দিব, এখান থেকে আপনি ক্লাস শুরু করতে পারবেন। ওকে, তাহলে শুভকামনা আপনাদের জন্য। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।